বিখ্যাত ধন্যবাদ দিচ্ছে আর কি নাম রেখেছিস আমাদের আমাদের এই বাচ্চা মেয়ে ভৈরবপুর থেকে এসছে। যাই হোক আমাদের আমাদের সিনিয়র ছেলে যারা আছো, অনেক মায়েরা আমাদের লক্ষ্মীর ভান্ডার দান করেছে। তো যাই হোক তো সিনিয়র যেভাবে করবে, তো তোমরা কোথায় গেল? করছি তো সিনিয়র যেভাবে আমাদের এই বাচ্চা মেয়ে ভৈরবপুর থেকে এসছে। আমাদের আমাদের সিনিয়র ছেলে যারা আছো, অনেক মায়েরা আমাদের লক্ষ্মীর ভান্ডার দান করেছে। তো যাই হোক তাদের খাওয়া লাস্টে তাদেরকে বোনেরা এসছে, তাদের বসে খায়, বোনেরা আসবার সময় দেবে, খাইয়ে দাও। লক্ষ্য রেখো, সবাই লক্ষ্য রেখো। বিষয়টা হচ্ছে আমাদের কৃষি প্রধান এলাকা, এখানে ৩৯ বছরে আমরা এই লক্ষ্মী পূজা পদার্পণ করেছি। আমাদের শস্য অর্থাৎ ধান বা আলু পোকা মাকড়ে বিভিন্নভাবে নষ্ট করে দিল। তখন আমাদের এখানকার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আজকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে, তারা আজ অনেকে নেই আমাদের মাঝে, অনেকে আছে। এই লক্ষ্মী পুজো যে মা লক্ষ্মী ছাড়া আমাদের বেঁচে থাকা বা খাওয়ার কোনো সংস্থান নেই। মা লক্ষ্মী আমাদের যোগান দেয়। তো মা লক্ষ্মী পুজো যদি আমরা করি তাহলে আগামী দিনে আমরা শস্য বা আমাদের ছেলেপুলে আমাদের সমস্ত সব কিছু ঘরের অন্ন ঠিকঠাক থাকবে। এই চিন্তা ভাবনা নিয়েই আমাদের লক্ষ্মী পুজোকে এতটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই লক্ষ্মী পুজো উপলক্ষে কি কি কর্মসূচি আছে আপনাদের? এই লক্ষ্মী পুজো উপলক্ষে ধরুন আমাদের আজকে যেটা চলছে, অনেক রাত থেকে রান্না চলছে, হরিনাম হচ্ছে দেখতে পাচ্ছেন, তার সাথে সাথে রান্না চলছে। আজকে মৎস্য খাওয়ানোর কাজ শুরু হবে এখন থেকে, বিকেলের দিকে হবে অঙ্কন প্রতিযোগিতা, ঠিক সন্ধ্যে 6টা থেকে হবে নাচের প্রতিযোগিতা। ছেলে মেয়েরা নাচবে, 3টে ভাগে নাচ হবে, ABC 3টে গ্রুপে নাচ হবে এবং প্রতিযোগিতা হবে। ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ দেওয়া হবে। আজকে 11টা সাড়ে 11টা পর্যন্ত এই অনুষ্ঠান আমাদের চলবে। আমাদের আবার বিকেল থেকে শুরু হবে, 3টে থেকে শাঁখ বাজাবে, যারা শাঁখ বেশিক্ষণ ধরে বাজাবে তাদের প্রাইজ বিতরণ করা হবে। এবং
মিউজিক চেয়ার যেটা দেখেছেন খেলাটা হয় এটা হবে। তারপরে মোমবাতি জ্বালানো, কতটা মোমবাতি জ্বালাতে পারবে সেই রকমভাবে নানান রকম অনুষ্ঠান হবে। তারপরে ঠিক সন্ধ্যে 6টা, 6:30 থেকে আমাদের এখানে বেতার শিল্পী দ্বারা বাউল গান হবে। মহোৎসবে আমাদের 4.5 থেকে 5,000 মানুষ আমাদের অন্ন মহোৎসব খাবে। গ্রামের মানুষ নয়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন পাশের গ্রাম শাহপুর গ্রাম আছে, পাশে আদিবাসী এলাকা আছে রুইগড়িয়া এবং আসানপুর গ্রাম, দেনু এবং আশপাশ গ্রামে আমাদের যারা রুইগড়িয়া, সোনাডাঙ্গা যারাই এখানে আসে আমাদের এরা না খেয়ে তারা যায় না। এখানে আমাদের অন্ন মহোৎসব সবাই গ্রহণ করে। বড় নিজেদের ছেলেপুলেরা তো দেখছেন আজকের দিনে ফোন নিয়ে বেশিরভাগটা সময় মেতে থাকছে, ব্যস্ত থাকছে। পড়াশুনোর তো করছে তার সাথে সাথে যদি এইসব অনুষ্ঠানগুলো করা হয় তাহলে আস্তে আস্তে ছেলেরা আগামী দিনে আরও ফোনের কাছ থেকে সরবে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো করতে হচ্ছে। ঠিক বলেছেন, আমাদের এই মহোৎসবটা আগে যেভাবে হতো, এই 2 বছর হলো আমাদের দিদির যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, মাঝখানটা যারা করছিল তাদের মধ্যে অনেকে বলছিল যে একটু চাপ হয়ে যাচ্ছে। তখন আমাদের মেয়েরা বলল, আমাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, বললে এই মহোৎসব আমরা বন্ধ হতে দেব না। আমরা যেহেতু দিদির দেওয়া মাসে 1000-1200 করে টাকা আমরা পাচ্ছি, আমরা 1 মাসের 8 মাসে মানে 15 দিনের অন্তর্কে টাকা দিয়ে আমরা এই লক্ষ্মী মহোৎসব, আমরা অন্য মহোৎসব অনুষ্ঠান চালিয়ে যাব। এই জন্য মেয়েরা আপনারা দেখবেন খাতায় 500 টাকা করে দিয়েছে, দেখবেন মেয়েরা পরিবেশন করবে। একটু পরে দেখবেন মেয়েরা কাতারে কাতারে আসছে, মেয়েরা খেয়ে যাবে এই অন্ন মহোৎসব এবং মেয়েরাই সব কিছু এখানে করবে। দেখা যাচ্ছে স্বাভাবিক, আমরা তো বলি যে নারী শক্তি আমরা, কিন্তু আমরা মেয়েদেরকে কতটুকু অগ্রাধিকার দিতে পেরেছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য এত কিছু করছেন, তাই আমরাও এই যুব সমাজ, আমাদের এখানকার যুব সমাজ, আমাদের এলাকার মানুষ মনে করছে যে মেয়েদের অগ্রাধিকার দেওয়াটা বেশি দরকার, তাই আমাদের মেয়েদের আগিয়ে দিয়ে এই কাজগুলো হচ্ছে। কোথায় হচ্ছে এবং অনুষ্ঠান হচ্ছে আসানপুর নবজাগৃত তরুণ সংঘ। এখানে দেখছেন যেখানটা অনুষ্ঠান হচ্ছে, এখানে আমাদের পোস্ট অফিস আছে, এখানে আমাদের ব্যাংক আছে, এখানে আমাদের অনেক রকম ঠাকুরের দেবতার স্থান আছে, এখানে আমাদের দুগ্ধ সমবায় আছে। এই দুগ্ধ সমবায় সারা রাজ্যে 8 বার আমরা প্রথম এবং দ্বিতীয় স্থান মানে অধিকার করেছি এবং প্রাইজ নিয়ে এসেছি। আমার নাম শিশির ঘোষ, আমি এই ক্লাবেরই সেক্রেটারি, আর সকলেই সদস্য, ক্লাবের সদস্য, বিভিন্ন পদাধিকারী। অনুষ্ঠান চলছে আপনাদের আমাদের মন্তেশ্বর ব্লকে আসানপুর গ্রামে 39 বছর ধরে এখানে একটা অনুষ্ঠান চলছে, উৎসব অনুষ্ঠান চলছে লক্ষ্মী পুজো উপলক্ষে। এখানে 5000 লোকের আয়োজন করা হয়েছে। বলে আয়োজন করাটাও ভুল হবে, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, খায় দায় মজা করে। আবার এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এখন বাউল হচ্ছে, সন্ধ্যের দিকে বাচ্চাদের নাচ আছে, অনুষ্ঠান আছে, অনেক কিছুই আছে। কেমন লাগছে? ভালো, এই বড় পূজার এক আনন্দ, আর আজকে লক্ষ্মী এটা আরো অনেক আনন্দ, আরো আনন্দ। আরো আনন্দ। এই লক্ষ্মী পুজোর কত বছর হতে বলতে হবে? 39 বছর। 39 বছর। এই যে অনেক অনেক আনন্দের, এটা অনেক আনন্দ। কি নাম তোমার? আমার নাম টিনা ঘোষ। কোথায় বাড়ি? আমার বাড়ি আসানপুর। আচ্ছা, এইটা কোন ক্লাব থেকে হচ্ছে বলতে পারবে? জাগ্রত তরুণ সংঘ। কোন গ্রাম? আসানপুর। কোন থানা? মন্তেশ্বর থানা। মন্তেশ্বর। আমার বোনি আছে, দিদি আছে, অনেকেই আছে। অনেকেই আছে। এই গ্রামের মানুষ যে এত মানুষ খাচ্ছে, এই পয়সা যে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার থেকে দিচ্ছে, কি বলবো? মানে আমি বলবো আমাদের গ্রামটা, মানে এই গ্রামটা হচ্ছে সব থেকে উন্নত গ্রাম। এই গ্রামটা যে এত জনা, এত আমার মারা, বোনরা, দিদিমারা, ঠাম্মারা, বড় মারা, এত জনা যে এত সাহায্য করছে, এটাই অনেক ব্যাপার আমাদের। আমি চাই আমাদের গ্রামে দেখে দেখে আপাতত বাইরে অন্য যে গ্রামগুলো আছে সেগুলো যেন এরকম ভাবে সাহায্য করে।